হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিশ স্টোরি। আমার আজকের রেসিপি জলখাবারের। আজ আমি তৈরি করেছি সুজি দিয়ে একটা খুব সুন্দর রেসিপি। দেখে নিন আজকের রেসিপিটা। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা সহজেই তৈরি করে নেওয়া যায়, আর বাড়ির সকলের জন্য একদম পেট ভরা একটা জলখাবার। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই জলখাবারটা তৈরি করার জন্য সবার প্রথমে চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাটির মাপ করে জল। আমি প্রথমে এক বাটি জল দিলাম, এই বাটির মাপ করেই আরেক বাটি জল আমি দিয়ে দেবো। মোট 2 বাটি জল আমি এখানে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখানে আমি হাফ চামচের মতন লবণ দিলাম, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা যদি আপনারা বাচ্চাদের জন্য টিফিনটা করতে চান তাহলে চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 চামচ চিনি দিলাম। দিয়ে নিয়ে জলটা কিন্তু এখন ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ওই একই বাটির মাপ করে 1 বাটি সুজি। এটা কিন্তু 200 গ্রামের সুজি আছে, মানে আমি 1 প্যাকেট সুজি এখানে নিয়েছি। তো এই বাটির মাপ করে কিন্তু 200 গ্রাম হয়েছে। 10 টাকার প্যাকেটের সুজি নিলেই কিন্তু হবে। সুজিটা দিয়ে দিলাম ফুটন্ত জলের মধ্যে, দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করব। একদম শুকনো শুকনো করে নেব, ঠিক যেরকম সুজি করি। সুজিটা একদম শুকিয়েই এসছে, প্রায় জলটা টেনে নিয়েছে, আর সুজি কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এরপরে আমি সুজিটা 5 মিনিটের মতন নাড়িয়ে নিয়ে নামিয়ে দেবো। সুজি এই নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেক সময় ডাব বেঁধে যায়। ডাবটা কিন্তু এই খুন্তিতে করে করেই ভেঙে দিতে হবে। এখন কিন্তু সুজিটা হয়ে গেছে। হাত দিয়ে একটু গোল করে দেখে নেব যে জলখাবারটা করব তার জন্য সুজিটা হয়েছে কিনা। তো যদি গোলটা খুব ভালো মতন হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে যে সুজিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। নামিয়ে নিলাম একটা থালার মধ্যে। এবার সুজিটা আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম। আবারও আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছি, দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল 2 চামচ। এবারে এর মধ্যে দিয়ে দেবো ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে সামান্য পরিমাণে, হাফ চামচের মতন দিলাম। এরপরে আমি যে সবজিগুলো দিয়ে পুর করব সবজি নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর গাজর, আর নিয়েছি 2টো সিদ্ধ আলু। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ একটু বড় বড় টুকরো করে কেটেছি। এটা কিন্তু পুরটা তৈরি করছি। পেঁয়াজটা হালকা করে ভাজবো, খুব ডিপ ফ্রাই করব না। পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর। একটা ছোট সাইজের গাজর কুচি করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। একটা ছোট সাইজের ক্যাপসিকাম নিয়েছি, কুচি করে নিয়েছি। আর দিয়ে দিলাম টমেটো। এটাও একদম ছোট সাইজের নিয়েছি টমেটোটা। সব কিছু দিয়ে দিলাম কড়াইয়ে তেলের মধ্যে, দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব, ভেজে নেবো। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই পুরটা দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ। এখানে আমি হাফ চামচ লবণ দিলাম। ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো একটা চাপা ঢাকা। এই পুরটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ফিরে চলে এলাম, আর একবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এখন কিন্তু ভাজাটা প্রায় হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটা। সিদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি আমি হাতে চটকে। একটা আলু দিলেই হয়ে যায়, তো আমি একটুখানি কম পরিমাণে করব, তার জন্য আমি একটার মতন আলু এখানে দিয়েছি। আলুটা দিয়ে নিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। খুব ভালো করে কিন্তু পুরটা একদম শুকনো শুকনো করে নিতে হবে।
যত শুকনো শুকনো করা যাবে তত কিন্তু ভালো হবে। আর এই পুরটা খেতেও কিন্তু খুব ভালো লাগে, রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু দারুণ লাগবে। তো এখন কিন্তু প্রায় পুরটা রেডি হয়ে গেছে। তো পুরটার মধ্যে যদি আপনারা কাঁচা লঙ্কা দিতে চান তাহলে দিতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, যেহেতু সুজিটার মধ্যে লঙ্কা দিয়েছি তার জন্য। পুরটা এখন রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি, থালার মধ্যে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন যে সুজিটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই সুজিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এরপরে ভালো করে এটা মেখে নেব। তার জন্য হাতে আমি তেল নিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল 2-3 চামচের মতো নিলাম, 2 হাতে করে নিলাম। আর খুব ভালো করে হাত দিয়ে কিন্তু সুজিটা একদম ঠিক যেরকম আমরা আটা ময়দা মাখি ঠিক ওই রকমভাবে মেখে নিতে হবে। বেশ ভালো করে কিন্তু থেসে থেসে মাখতে হবে, যাতে মাখাটা খুব ভালো হয়। তো এখন সুজিটা মাখতে শুরু করে দিয়েছি। তো সুজিটা যদি খুব শক্ত হয়ে যায় তাহলে কিন্তু আপনারা একটু করে জল হাতও করতে পারেন, মানে সামান্য জল হাত করে সুজিটা মেখে নিতে পারেন। তো যেহেতু সুজিটা খুব শক্ত আমার ক্ষেত্রে হয়নি, তার জন্য আমি কিন্তু জল দিইনি। আমি হালকা তেল নিয়েছি হাতে, তেল দিয়েই কিন্তু গোটা সুজিটা মেখে নিচ্ছি। এখন কিন্তু অনেকটা মেখে নেওয়া হয়ে গেছে। তো আমি আরও কিছুক্ষণ কিন্তু মেখে নেব। সুজিটা যত হাত দিয়ে ভালো করে থেসে নেওয়া যায় ততই কিন্তু এই সুজির জলখাবারটা ভালো লাগবে। তার জন্য কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। তা একদম আটা মাখার মতন এখন প্রায় আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। তো লেচিটা কিন্তু একটুখানি বড় সাইজের কাটবো। তো একটুখানি বড় লেচি কেটে নিয়েছি আর হাত দিয়ে গোল করে নিচ্ছি। এবার করে নেব বাটি, তার জন্য হাতে চাপ দিলাম, নিয়ে গোলটা একটু বড় করলাম আর বাটির শেপ দিয়ে নিচ্ছি। এখন বাটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পুরটা। আর পুরটাও কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। এরপরে যথারীতি বাটির মুখটা খুব ভালো করে বন্ধ করে দেবো, একদম চেপে চেপে বন্ধ করব। আর চারপাশ থেকে খুব ভালো করে মুড়ে নেব যাতে পুরটা না বেরিয়ে যায়। এরপরে হাতের সাহায্যে গোল করে নেব আর একটুখানি ওপর দিকটা ফুলিয়ে রাখবো, এতে করে দেখতে কিন্তু সুন্দর লাগবে। তো এখন আমার একটা বানিয়ে নেওয়া হয়ে গেল। ঠিক এই রকম করেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। এই জলখাবারটা কেউ যদি দুটো খেয়ে নেয় তাহলে কিন্তু তার পেট পুরোপুরি ভরে যাবে। আবারও আরেকটা ওই একই রকমভাবে বাটি তৈরি করে নিচ্ছি, এর মধ্যে পুর ভরে নেব। তারপরে হাতের সাহায্যে একটুখানি ভালো করে গোলটা করে নেব। এইটাও আমার তৈরি করে নেওয়া হয়ে গেল। ঠিক একই রকমভাবে তৈরি করলাম, তবে পুরটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মুড়তে হবে, নাহলে কিন্তু খুলে যেতে পারে। এরপরে আরও একটা আমি তৈরি করে নিচ্ছি, তবে 200 গ্রাম সুজিতে কিন্তু অনেকগুলোই তৈরি হয়েছে। আর এই জলখাবারটা কিন্তু খুবই পেট ভরা, যে কোনো সময়ই তৈরি করে নিতে পারেন। আর এটা কিন্তু নিরামিষও তৈরি করে নেওয়া যায়। আমি এখানে পেঁয়াজ দিয়েছি, আপনারা পেঁয়াজ ছাড়াও কিন্তু এই জলখাবারটা অনায়াসে তৈরি করে নিতে পারেন। এখন সবগুলোই পুর ভরে কিন্তু রেডি করে নিয়েছি। এরপরে ডেকচির মধ্যে জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, চাপিয়ে দিলাম ওপরে ছিদ্রযুক্ত থালা, তার মধ্যে মাখিয়ে নিলাম তেল। তেল মাখিয়ে নিলে কিন্তু খুব ভালো মতন উঠে যায়, মানে এইগুলো ভাপিয়ে নেওয়ার পরে কিন্তু খুব ভালো মতন উঠে যাবে, থালার গায়ে একটু লেগে যাবে না। একে একে আমি সবগুলো বসিয়ে দিচ্ছি। আর আমার এখানে কিন্তু 6টা হয়েছে, তো 6টা একবারেই কিন্তু হয়ে গেল। এবার একটা চাপা ঢাকা দিয়ে দেবো আর 15 মিনিট পরে ফিরে আসছি। এখন 15 মিনিট হয়ে গেছে আর কতটা বড় বড় হয়ে গেছে।
যেহেতু সুজি দিয়ে তৈরি তার জন্য কিন্তু ফুলে অনেকটা বড় হয়েছে। এবার নামিয়ে নিচ্ছি একটা স্ট্যান্ডের মধ্যে। নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। এখন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে ফিরে এলাম, আর খুব সহজেই কিন্তু এখন উঠে যাচ্ছে। সবগুলো আমি ছিদ্রযুক্ত থালা থেকে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। আর এই রকম গরম গরমও কিন্তু খেতে খুব ভালো লাগে, তবে আমি একটুখানি অন্য রকম করছি। তার জন্য কড়াই চাপিয়ে নিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল। তবে এই প্রসেসটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন, আমি করেছি একটুখানি দেখতে সুন্দর হবে তার জন্য। কড়াইয়ে দিয়ে দিলাম আমি এখানে 3 চামচের মতন রিফাইন্ড অয়েল। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চা চামচ, দিয়ে দিলাম কালো সর্ষে হাফ চা চামচ। এবারে দিয়ে দিচ্ছি হিংও আমি একদম ছোট চামচে 1 চামচ দিলাম। দিয়ে দিচ্ছি কারি পাতা দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে। সব কিছু দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আমি হাফ চা চামচের মতন দিলাম। দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। 5 মিনিটের মতন ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ফোড়নটা খুব ভালো মতন রেডি করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আগের থেকে পুরভরে রেডি করে রাখা সুজির বলগুলোকে। দিয়ে নিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে 2 পিঠটা নাড়াচাড়া করব। তো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবো, রেখে তল উপর করে নাড়িয়ে নিচ্ছি। কড়াই ধরে একবার ভালো করে এটা ঝাঁকড়ে নিলাম, আর কত সুন্দর গোল আর বড় বড় হয়েছে। এরপরে অন্য পিঠটা উল্টিয়ে দিচ্ছি। এই রকম কিন্তু 2 পিঠটাই করে নিচ্ছি, তাহলে কিন্তু একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আর এইগুলো কিন্তু যে কোনো কিছুর সঙ্গেই খেতে খুবই সুন্দর লাগে। এখন 2 পিঠটাই পুরোপুরি রেডি হয়ে গেছে, আর আমি থালার মধ্যে তুলে নিচ্ছি। 4টে আমি থালার মধ্যে তুলে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সস। তো আমি এখানে টমেটোর সস দিলাম, আর দিয়ে দিচ্ছি স্যালাড, গাজর, টমেটো, পেঁয়াজ দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের জলখাবার। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তৈরি হয়ে গেল আমার আজকের জলখাবারের রেসিপি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।